ত্রিপুরায় পর্যটন ও সাংস্কৃতিক প্রচার কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা গান্ধীঘাট স্থিত ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের কার্যালয় পরিসরে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন পর্যটন ও সাংস্কৃতিক প্রচার কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন ত্রিপুরার তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ আরও অনেকে। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, ত্রিপুরার সংস্কৃতি ও পর্যটন ক্ষেত্রের বিকাশে ডাবল ইঞ্জিন সরকারের একটি অন্যতম প্রয়াস ট্যুরিজম অ্যান্ড কালচারাল প্রমোশন হাব। তিনি আশাবাদী যে এই প্রস্তাবিত হাব আগামী দিনে পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। এই অবস্থার মধ্যে আমরা এইরকম একটা লিডারশিপের আন্ডার আমরা আছি, তো আমরা সেই দিশায় আজকে ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি। সেই আমাদের ত্রিপুরার তো উন্নয়ন হবে, সমস্ত আমাদের নর্থ ইস্টের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, এবং সব দিক দিয়ে যদি বিবেচনা করি উই আর ইন ফিল গুড কন্ডিশন। তো আমাদের তো ফিল গুড যখন থাকবে তো সংস্কৃতিও ডেভেলপ করবে, আর যখন গান বাজনা এবং আমাদের সব দিক দিয়ে যদি সংস্কৃতির যা আনুষঙ্গিক সব আছে, দেখবেন এর মধ্যে কাজ করারও প্রেরণা যাবে। একটা কিছু করি, ভালো একটা কিছু চিন্তা ভাবনা করি, তো এখন সেটা ফিরে এসছে। এখন এখানে যদি দেখা যায় যে একটা অস্থিরতা পরিবেশ, এখান থেকে প্রত্যেকে ব্রেনের কাজ করবে, মস্তিষ্কের তো কাজই হবে না, সুস্থ চিন্তাধারাই হবে না। এবং প্রধানমন্ত্রী আপনি দেখুন যে আমাদের যখন উনি আহ্বান করলেন যে আমাদের যোগা করতে হবে, সমস্ত যখন উনি আহ্বান করলেন সমস্ত দেশের নেতাদের কাছে, তখন প্রথমে একটু কিন্তু পরন্তু করেছিল, কিন্তু আজকে প্রায় অলমোস্ট অনেক দেশের মধ্যে আজকে যোগা হচ্ছে। যোগার মাধ্যমে আমরা কি করি, নিজেকে চিনি, আমাদের নিজেদের আমি কে, আমার মধ্যে কি কি পটেনশিয়াল আছে, সেটা কিন্তু যোগার মাধ্যমে। তো এটাও আমি বলবো যে শুধুমাত্র গান বাজনা করলাম, কবিতা আবৃত্তি পাঠ করলাম, এটা কিন্তু আমাদের সংস্কৃতি না। এর মধ্যেও কিন্তু সংস্কৃতির এগুলোও কিন্তু আনুষঙ্গিক সব। আমি বলবো খেলাধুলাও যদি আপনারা করেন, এটাও সংস্কৃতির মধ্যেই পড়ে। তো সব মিলে টিলে একাকার হয়ে যদি আমরা এই ত্রিপুরাকে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, G20-তে আমিও গিয়েছি সেখানে। তো একটা মনে হচ্ছে যে হাব অফ দ্য, এখানে আপনারা আজকে হাব বানাচ্ছেন, তার আমরা হাবের আজকে এখানে ট্যুরিজম এবং আমাদের কালচারাল যেখানে হাব আমরা তৈরি করছি। G20-তে গিয়ে সেরকমই মনে হয়েছে যে সমস্ত 20টা দেশের প্রধানরা যখন আসলেন, মনে হচ্ছে সারা পৃথিবী পুজো হয় সেখানে চলে এসছেন। তো সেখানে গিয়ে প্রধানমন্ত্রীকে দেখে সবাই স্যালুট করছেন। তো এরকম একটা অবস্থার মধ্যে আমরা আমাদেরও সেভাবে কাজ করা উচিত। এবং আমার অত্যন্ত ভালো লাগছে যে এখানে 1.61 একর আছে এখানে। তো এখানে যে ট্যুরিজম কালচারাল প্রমোশনাল হাব তো হবেই, সাথে ওপেন থিয়েটার হবে। মানে দেখিয়েছিল একটা ছোট একটা যে ভিডিও আমরা দেখলাম, এখানে অডিটোরিয়াম হবে, ডিসপ্লে গ্যালারি হবে, এবং আইকনদের স্ট্যাচু হবে, ফাউন্টেন হবে, এবং প্রবেশদ্বার এবং পার্কিং যে আন্ডারগ্রাউন্ড হবে সেটা বেসমেন্টে, সেটাও ব্যবস্থা রেখেছে। তো আমার মনে হয় এটা নিড অফ দ্য আওয়ার, এটা প্রয়োজন ছিল। খালি গতানুগতিকভাবে এখানে যারাই চাকরি করছেন, চাকরির পরে আমরা চলে গেলাম, তো নেক্সট জেনারেশনের জন্য কিছু দিয়ে যাই, আমরাও কিছু রেখে যাই। আপনারাও বলতে পারবেন যে না, আমরা যখন এখানে ছিলাম এটা এরকম ছিল। এখন তো যারা তখন ওইখানে চাকরি করবে তখন বলবেন যে তোমরা তো এখন খুব সুখে আছো, ভালো আছো, আমরা যেভাবে কাটিয়েছি। তো ওদেরকেও আপনাদের এই যে বলি বারবার যে ব্যাটনটা ঠিক নেক্সট জেনারেশনের জন্য দেওয়া উচিত। আমাদের সরকার সেই দিশায় কাজ করছে যেন আগামী দিন এখানে একটা সুস্থ পরিবেশ থাকে, জাতি জনজাতি আমরা সবাই মিলে একসাথে এই রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিতে। এবং আমি আজকে এখানে আপনারা নিমন্ত্রণ করার জন্য